ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্রী গণেশ সাহার নেতৃত্বে ৩ নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। বাকি বিস্তারিত দেখুন আসাদুজ্জামান মোড়লের প্রতিবেদনে। আজকে এই লেবুতলা ইউনিয়নের নির্বাচনী উড়ান বৈঠক উপলক্ষে, এই নির্বাচনী উড়ান বৈঠক কার উপলক্ষে? আমাদের সর্দার সাকেত হোসেন বকুল ভাইয়ের উপলক্ষে। উনি বেলাবর মনোহরী মাটি ও মানুষের নেতা, উনার উপলক্ষে আজকে আমাদের উড়ান বৈঠক। আমি শুধু আমাদের সনাতন ধর্মের যারা উপস্থিত হয়েছে এখানে তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো, আমার সনাতন ধর্মের লোকদেরকে আমি বলবো, আমার শুধু বুটের দরকার। আমরা বুটের দরকার। আমাদের বুট কিভাবে আমরা সর্দার সাকেত হোসেন বকুল ভাইকে বুট দিয়ে বিজয় করতে পারবো? আমরা কিন্তু দুর্গাপূজার সময় মনোহরদী পার্টি অফিসের সামনে মনোহরদী থানার যত দুর্গাপূজার কমিটির নেতৃবৃন্দ ছিল সবাই এখান থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়েছিলাম। আমরা দানের শীষে ভোট দিব, ওয়াদাবদ্ধ হয়েছিলাম। আমরা মনোহরদী থেকে আমরা দানের শীষে ভোট দিয়ে বকুল ভাইকে জয়যুক্ত করব, আমরা ওয়াদা করেছিলাম। আমি সবাইকে বলবো, আমি যে ওয়াদা করে এসেছি তখন কিন্তু আমাদের সাথে মা বোন কেউ ছিল না, আমাদের সাথে কমিটির কয়েকজন লোক ছিল। আমি আজকা আমাদের সনাতন ধর্মের মা ও বোনেরা, ভাই ও বন্ধুরা সবাইকে আমি অনুরোধ করব, আমরা যে ওয়াদা করে এসেছিলাম আমাদের ওয়াদা অক্ষর অক্ষরে পালন করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। 12 ফেব্রুয়ারি আমাদের ভোট দিতে হবে, নির্বাচনী ভোট, সংসদ নির্বাচনের ভোট। আমরা 12 তারিখ সকাল সকাল গিয়ে যেন আমরা জেআরএস কেন্দ্রে ভোট দিয়ে সর্দার সাকেত হোসেন বকুল ভাইকে বিপুল ভোটে জয় করতে পারি। সর্দার সাকেত হোসেন বকুল ভাই উনি নিজ মুখে বলে গেছে, এই মাঠে বলে গেছে যে আপনাদের যে কোনো সমস্যা হবে, যে কোনো প্রয়োজন হবে আমার বাড়িতে আপনারা চলে যাবেন, আপনাদের জন্য আমার বাড়ির রাস্তা খোলা। আমাদের মতো নেতা ধরে আপনাদের কেউ যেতে হবে না, আপনারা নিজ দায়িত্বে যাবেন, যে কোনো প্রয়োজন, যে কোনো দরকার। এটা সর্দার সাকেত হোসেন বকুল ভাইয়ের মুখের কথা। আমি আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, আবার অনুরোধ করতেছি, 12 তারিখ ফেব্রুয়ারি 12 তারিখ বৃহস্পতিবার সবাই যেন আমরা একতাবদ্ধ হয়ে জেআরএস কেন্দ্রে গিয়ে সকাল সকাল ভোট দিয়ে আসি। আমাদের নেতাকে বিপুল ভোটে যেন জয় করতে পারি, আমাদের এই আশা আশঙ্কা যেন পূরণ হয়। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে যুবদল নেতা সুজন বর্মা। আসন্ন জাতীয় সংসদ ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আজ এখানে উঠান বৈঠক আয়োজন করা হলো। উঠান বৈঠক উপলক্ষে সর্দার সাকেত হোসেন বকুলের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে আদাব ও নমস্কার। এখানে আজকে আমরা এনে উঠান বৈঠক ডাকা হচ্ছে কি কারণ? সর্দার সাকেত হোসেন বকুল ভাই দানের শীষে নমিনেশন পাইছে কি উনা দাঁড়াইছে, ওনাকে আমরা সবাই সনাতন ধর্ম সহ যা আছে এভরিথিং সবাই ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। যুক্ত করলে এলাকা শান্ত শিষ্ট থাকবে। এই যে দেখেন আড়ালি একটা অঘটন ঘটে, প্রতি বৃহস্পতিবার কোনো ব্যাপারী পানি নিয়ে যাইতারে না। এটা যদি বকুল সর্দার ক্ষমতা আসে এটা পানি বাদ করে লাইব। এই যে বন্ধ ডাকাত ধরছে পুরা এলাকা বেড় দিয়া, কার দ্বারা? বকুল সর্দারের দ্বারা। তা আমরা বকুল সর্দারের যদি ফাঁস না করাইতে পারি দেশে শান্তিতে থাকতে পারবো না। বকুল সর্দারের আমরা দরকার। বকুল সর্দারের সবাই চিনে, কেন না চিনে? বকুল সর্দারের একবার যাইবেন, দেখবেন আপনার খবর লইব, উমুক রেজি গাইব, হুমুক রেজি গাইব, রে উমুক লোকটা যাইছি আর কি এর সমস্যাটা কি বাংছে? সমস্যাটা না বাংলে এটা বাং। তাই এই কারণে বকুল সর্দারের দরকার, এলাকা শান্ত শিষ্ট থাকার লাগিয়া। আমরা যে কোনো সমস্যা রাস্তাঘাট ওনার কাছে কইতারাম, আমার কথা ওনার কথা এনের কথা ব্যক্তি কইতারবো। তাই ওনারে দরকার নেই, কারে দরকার? আমরা এই দেশ অন্য কেউ রাজনীতি করতে তো না, বকুল সব রাজনীতি করতে পারবো। কেরে উনার ক্যাপিটাল আছে, ক্যাপিটাল বুঝেন? উনার সব দিক দা বুড়ো খেত নামতারে নাও বাইতারে, অনেক দিক করতারে, মাছও মারতারে, আবার বেটেনদের লোকে জালও দিতারে। কেরে এই কারণে ওনারা আমরা দরকার। এই যে মা বোনেরা বহুত সমস্যা, দেন এমন কোনো মা বোন আসেনি বকুল সর্দার না ছিল, সবাই একবার যারে দেয় দ্বিতীয়বার কেমন লাগে না। তে আমরা বকুল সর্দারের দরকার। আর ধর্ম জিনিসটা, ধর্ম আল্লাহকে কেমনে পাইবেন? আপনি আগে আবাদত করতে হবে। আবাদত জিনিসটা হইলো আপনারটাই। নামাজ পড়বেন, রোজা রাখবেন, জাকাত দিবেন, ঠিক আছে? এটা হলো আবাদত। সত্য কথা বলবেন, বাটপাট সিটারি করতে পারতেন না, তাইলে আল্লাহরে পাইতেন না।
আল্লাহরে পাওয়ান লাগবো। আমরা আদাবত করে কোনো ধর্মে এই যে বিএনপি ধর্মে আপনারা আমরা আল্লাহ দিত না, আল্লাহ আপনার কামান লাগবো। তো এই কথা শ্রদ্ধা শাওকত হোসেন বকুল ভাই আজকের এই নির্বাচনে আপনারা যেন জয়যুক্ত করতে পারেন, এটা আমার আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে জনাব আলামিন, যুবদল নেতা 5 নং ওয়ার্ড। সর্দার শাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের সম্বন্ধে 2-4টা কথা বলবো আমি। সর্দার শাখাওয়াত হোসেন বকুল ভাই মনোহরদী বেলাবার এসেছে 1971 সালে, যেদিন কালুরঘাট থেকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, সেদিনই বুক ফুলে এক যুবক এই মনোহরদী বেলাবরকে বাঁচানোর জন্য বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। সেদিনই মনোহরদী বেলাবরে এই সর্দার শাখাওয়াত হোসেন বকুল ভাই দাঁড়িয়েছিল। সর্দার শাখাওয়াত হোসেন বকুল ভাইকে চিনে না মনোহরদী বেলাবরে এমন নেতা কর্মী, এমন মা বোন নেই। সর্দার শাখাওয়াত হোসেন বকুল ভাই মনোহরদী বেলাবরে 3 বারের এমপি ছিল। বকুল ভাইয়ের উন্নয়ন এই মনোহরদী বেলাবরবাসী জানে। রাস্তাঘাট, ব্রিজ, এমন কোনো উন্নয়নমূলক কাজ বাকি রাখে নাই সর্দার শাখাওয়াত হোসেন বকুল ভাই করে নাই। দীর্ঘ 14-15 বছর একটি দল ক্ষমতা ছিল, আপনারা জানেন। বকুল ভাই 3 বারের এমপি ছিল। এই 3 বারের কাজ এই বিগত দিনে যারা ক্ষমতা ছিল তারাই বকুল সরকারের কাজ শেষ করতে পারে নাই। সবাইকে বলবো, আসছে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্দার শাখাওয়াত হোসেন বকুল ভাইকে দানে শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে জয়ের মালা গলায় পরি আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এবং আমার সামনে সনাতন ধর্মে যারা আছেন, আমি দেখেছি বিভিন্ন কয়েক বছর আগে আপনাদের পূজা মণ্ডলে বিভিন্ন সন্ত্রাসীকারী হামলা করেছিল। আমি আপনাদেরকে কথা দিতে চাই, সর্দার শাখাওয়াত হোসেন বকুল ভাই যদি এমপি হিসাবে আসতে পারে, আমরা ছাত্রদল, যুবদল এবং লেবুতলা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের আপনারা পূজা করবেন, আমরা পাহারা দেব। এ সময় উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক, লেবুতলা ইউনিয়ন বিএনপি, রফিকুল ইসলাম হাশেম, 3 নং ওয়ার্ড বিএনপি, বিল্লাল হোসেন, মোহাম্মদ তারামিয়া, শামসুল আলম বাদল, সভাপতি কৃষক দল, মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক 3 নং ওয়ার্ড, জাকির হোসেন, সভাপতি 3 নং ওয়ার্ড যুবদল, জুয়েল রানা, সাধারণ সম্পাদক শ্রমিক দল, সোহেল রানা যুবদল 3 নং ওয়ার্ড ও অন্যান্য নেতৃবৃন্দ।